কিছুদিন পরেই মা লক্ষ্মী আপনাদের ঘরে আসছেন, আপনাদের ঘরকে ধন সম্পদে ভরিয়ে দিতে। আসলে ধনতেরাসের রাতে মা লক্ষ্মী পৃথিবীতে ভ্রমণ করেন, আর যে বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, উজ্জ্বল এবং ভালোবাসায় ভরে থাকে, মা লক্ষ্মী সেখানেই প্রবেশ করে। তাহলে চলুন চট করে এটা জেনে নিই এই দিন কি কি করা শুভ হবে। প্রথমত, ঘরবাড়ি পরিষ্কার করা এবং সাজিয়ে রাখা। মা লক্ষ্মী সেই বাড়িতেই আসেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এবং ইতিবাচক শক্তি থাকে। দ্বিতীয়ত, ঝাড়ু এবং হলুদের গাঁট কিনুন। ঝাড়ু মা লক্ষ্মীর প্রতীক এবং হলুদ শুভর প্রতীক। সন্ধ্যাবেলায় বাড়ির বাইরে দক্ষিণ দিকে একটি প্রদীপ জ্বালান, এটা বাড়ির দীর্ঘায়ু এবং সুরক্ষার প্রতীক। চতুর্থতম হলো দান। মা লক্ষ্মী তাদের উপরেই প্রসন্ন হন যারা নিজেদের সম্পদ থেকে একটি অংশ গরিব দুঃখীর সাহায্য করতে ব্যয় করে। এবং মনে রাখবেন, ধন মানে শুধু টাকা নয়, স্বাস্থ্য, ভালোবাসা এবং সন্তুষ্টি হলো আসল সম্পদ। এই ধনতেরাসে নিজের জন্য কিছু কিনুন, নিজেদের জন্য একটি প্রদীপ জ্বালান এবং প্রাণীদের জন্য একটি প্রদীপ জ্বালাতে ভুলবেন না, কারণ এই প্রদীপই আপনার বাড়িতে মা লক্ষ্মীর আগমনের পথকে আলোকিত করবে। এই দিনে ভগবান ধন্বন্তরী, যিনি আয়ু এবং স্বাস্থ্যের দেবতা, তিনি সমুদ্র মন্থন থেকে অমৃতের কলস হাতে নিয়ে প্রকাশ হয়েছিলেন। এই কারণেই এই দিনকে ধন সমৃদ্ধি ও একাদশী বা এক কথায় ধনতেরাস বলা হয়। কমেন্ট করে জয় মা লক্ষ্মী লিখতে ভুলবেন না।